এসএসসি ও এইচএসসির সকল শিক্ষার্থীরা যারা অ্যাপ্লিকেশন নিয়ে এখন পর্যন্ত চিন্তায় রয়েছে এবং ভাবছো যে অ্যাপ্লিকেশন কিভাবে লিখলে শিক্ষক সম্পূর্ণ মার্ক দেবে। আসলে বিভিন্ন ধরনের ফরম্যাট আমরা ব্যবহার করে থাকি। আসলে কি ফরম্যাট থেকে সম্পূর্ণ মার্ক দেয়? সেক্ষেত্রে উত্তর খুব সহজ, যে না, একটা ফরম্যাট থেকে কখনোই সম্পূর্ণ মার্ক পাওয়া যায় না। কিন্তু আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে এমনভাবে ফরম্যাটগুলো উপস্থাপন করব, তুমি যদি সঠিকভাবে বুঝতে পারো তাহলে তোমাকে আমি এতটুকু আশ্বস্ত করতে পারি যে শিক্ষক এখানে ফুল মার্ক দিবে। এটা যেমনভাবে এসএসসি শিক্ষার্থীরা লিখতে পারবা, সেমভাবে এইচএসসি শিক্ষার্থীরাও লিখতে পারবা, কেননা এটা সম্পূর্ণ একটা অ্যাডভান্স ধরনের অ্যাপ্লিকেশন ফরম্যাট যেটা আমরা প্রিমিয়াম কোর্সে শিখিয়ে থাকি। তো খুব সহজভাবেই তোমরা যদি এইভাবে লিখো তাহলে এখানে ফুল মার্ক তোমরা কিন্তু অবশ্যই পাবা। তো চলো আজকের এই ক্লাসে আমরা মূলত অ্যাপ্লিকেশন এমন একটি ফরম্যাট নিয়ে কথা বলবো যে ফরম্যাটের সাহায্যে যদি তুমি লেখো তাহলে সবগুলো অ্যাপ্লিকেশন তুমি খুব সহজেই লিখতে পারবা। কেননা দেখো, অ্যাপ্লিকেশন হলো, যদি বাংলাতে বলি তাহলে আবেদনপত্র। আবেদনপত্র কিন্তু এমন একটা জিনিস যা আমরা কখনোই জাস্ট প্যাটার্নটা শিখে নিই, কিন্তু কখনোই আমরা ফুল একটা অ্যাপ্লিকেশন আবেদনপত্র মুখস্থ করি না। তো অ্যাপ্লিকেশনও সেম, আমাদের ফুল অ্যাপ্লিকেশন মুখস্থ করার কোনো প্রয়োজন নেই এবং হাজার হাজার মুখস্থ করার তো প্রশ্নই ওঠে না। সেক্ষেত্রে আমরা একটা ফরম্যাট শিখে নিব যাতে খুব সহজে এখান থেকে আমরা সবগুলো লিখতে পারি এবং শিক্ষক তুমি নিজেই বলবা যে শিক্ষক এখানে কেন তোমাকে ফুল মার্ক দেবে। তো চলো আমরা শুরু করি আমাদের অ্যাপ্লিকেশনের ক্লাসটি। তো যেমনটা আমি বললাম যে আমরা অ্যাপ্লিকেশনগুলোকে কখনোই একটা ফরম্যাটে ডিভাইডেড করতে পারবো না, বাট আমরা গুরুত্বপূর্ণ ফরম্যাটগুলোকে কয়েকটা ডিভাইডেড অংশে করতে পারি। অর্থাৎ এখানে তুমি দেখতে পাচ্ছ টেকনিক নাম্বার 1, এখানে যেটার সাহায্যে আমরা কম্পিউটার ক্লাব, তারপর হলো ডিবেটিং ক্লাব অথবা কমন রুম, ক্যান্টিন, টিউবওয়েল, ল্যাঙ্গুয়েজ ক্লাব অথবা আরও যেই ক্লাবগুলো আছে, তো এইগুলোর সাহায্যে আমরা কিন্তু এই জিনিসগুলো লিখতে পারবো। অর্থাৎ এই যে টেকনিকটা দেখতেছো, এই টেকনিকের সাহায্যে যে কোনো কিছু উপস্থাপনা করা, কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব, তাই না, এগুলো সব কি করে? অনুষ্ঠান করে। তো এই যে কোনো একটা অনুষ্ঠান করার জন্য সেক্ষেত্রে তুমি এই ফরম্যাটটা লিখতে পারবা, সেই অনুসারে এই ফরম্যাটটা লেখা আছে। তো এখন আমি যদি একটা ফরম্যাট শিখেতাম সেক্ষেত্রে কিন্তু তুমি খুব সহজে পাতা না, কিন্তু আমি একটা ফরম্যাটে সবগুলোকে যদি অন্তর্ভুক্ত করি সেক্ষেত্রে কিন্তু শিক্ষক তোমাকে অবশ্যই মার্ক দেবে। কেন দিবে? তো চলো সেই জিনিসটা আমরা দেখে নিই। তো প্রথমে আমরা একটা ডেট লিখবো। এই ডেট নিয়ে তোমাদের মধ্যে অনেক বিভ্রান্ত রয়েছে। যেমন ডেটের কথা যদি বলি, আজকে হলো 22 তারিখ, তাহলে 22/12/2025 সাল। তো আমি ডেটটাকে এভাবে লিখি, কিন্তু অ্যাকচুয়ালি যদি তুমি এভাবে ডেট লেখো সেক্ষেত্রে শিক্ষক এখানে মার্ক কাটার ফুল চান্স রয়েছে। তাহলে এখন প্রশ্ন হলো ডেটটাকে কীভাবে লিখতে হবে। সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে 22 তারিখ ডিসেম্বরের ডিএসসি, ডিসেম্বর মাস 2025 সাল। তো ডেটটাকে এইভাবে লিখতে হবে। তো ডেটটাকে যদি তুমি এইভাবে লিখো তাহলে সেই জায়গায় শিক্ষক অবশ্যই তোমাকে একটা ভালো চোখে দেখবে এবং তার কাছে তোমার একটা অন্যরকম আসবে, যাতে তুমি একটু বেশি পরিমাণ মার্ক পেতে তোমাকে সাহায্য করবে। সবসময় শিক্ষককে কিছু ডিফারেন্স দেখানোর চেষ্টা করবা, যা অর্ডিনারি শিক্ষক ছাত্র থেকে তুমি একটু আলাদা। অর্ডিনারি ছাত্র যা তুমি যদি সেম হও তাহলে সেখানে কিন্তু মার্ক পাবে না, তোমাকে একটু ট্যালেন্টেড টাইপের কিছু টেকনিক সেখানে উপস্থাপন করতে হবে, যাতে সেখানে দেখেই শিক্ষক একটু ইমপ্রেস হয়ে যায় এবং এখান থেকে মার্ক তোমাকে একটু বেশি দেয়। তো কিভাবে? সেক্ষেত্রে আমরা প্রথমে ডেটটাকে এভাবে লিখবো, তারপর আমরা লিখবো দ্য প্রিন্সিপাল, তারপর লিখবো তোমার স্কুল বা যেই কলেজে তুমি পড়ো সেই স্কুল বা কলেজের নাম লিখবা, দেন তার একটা ঠিকানা লিখবা। যেমন আমি যদি এখানে বলি সিটি কলেজ রাজশাহী, তারপরে সিটি কলেজ তোমার কি বাংলা কলেজ ঢাকা, তো এইভাবে তুমি একটা কলেজের নাম লিখে দিবা। অথবা তুমি যেই কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে পড়ো, তুমি যদি কোনো একটা স্কুলে পড়ো সেক্ষেত্রে তোমার স্কুলের নামটা লিখে দিবা, লাস্টে কোন জায়গায় অবস্থিত সেই জিনিসটা লিখে দিবা। আবার তুমি যদি কোনো কলেজে পড়ো সেক্ষেত্রে তুমি কোন কলেজের নামটা এখানে স্ট্রেটলি লিখে দিবা। তাহলে আমাদের এটা হয়ে গেল। তারপরে এখানে লিখবা পেয়ার ফর দ্য সেটিং আপ, পেয়ার ফর দ্য সেটিং আপে, যেহেতু আমি এখানে সবগুলো উপস্থাপন করার বিষয় তাই সেটিং আপে লিখবো। লেখার পরে টপিক কোনটা এসে, সাপোজ কম্পিউটার ক্লাব আসলো, সেক্ষেত্রে আমরা লিখবো পেয়ার ফর দ্য সেটিং আপে কম্পিউটার ক্লাব। যদি ডিবেটিং ক্লাব আসে তো লিখবো ডিবেটিং ক্লাব, যদি কমন রুম আসে তাহলে লিখবো কমন রুম। ওকে, তারপর লিখবো স্যার, স্যার দেওয়ার পর কমা লিখবো উই বিগ মোস্ট রিসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্ট অফ ইয়োর, তুমি কলেজ হলে কলেজ লিখবা, স্কুল হলে স্কুল লিখবা, এটা তুমি চেঞ্জ করতে পারো। ঠিক আছে, তাহলে উই বিগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্ট অফ ইয়োর কলেজ। তো আমরা কি আপনার সম্মানের সাথে এটা জানি যে আমরা আপনাদের কলেজের একজন ছাত্র বা নিয়মিত ছাত্র। আওয়ার কলেজ অথবা এটা হতে পারে আওয়ার স্কুল, আওয়ার স্কুল ইজ ফেমাস ইন কি, তোমার সেই সিটির নাম লিখে দিবা। ধরো আমি এখানে সাপোজ চট্টগ্রাম লিখছি, তো তুমি এখন ঢাকাতে থাকো সেক্ষেত্রে হবে ঢাকা সিটি, অথবা তুমি নাটোরে থাকো সেক্ষেত্রে হবে নাটোর সিটি। ঠিক আছে, তো তুমি যেই শহরে থাকো সেই শহরের নাম লিখে দিবা যে এই শহরে এই কলেজটা কি অবস্থিত বা এই শহরের মধ্যে এই কলেজটা সবচেয়ে বিখ্যাত। তারপর লিখবো মেনি স্টুডেন্টস মেক মোর কি গুড রেজাল্ট
এভরি ইয়ার, প্রতি বছরেই প্রত্যেকটা শিক্ষার্থীরা কি করে, অনেক ভালো রেজাল্ট করে। দেয়ার আর মেনি রিনোড টিচার্স ইন আওয়ার কলেজ বা ইন আওয়ার স্কুল, আমাদের কলেজে বা আমাদের স্কুলে অনেক সুনামধর্মী বা অনেক ভালো শিক্ষকগণ কি রয়েছে। উই আর প্রাউড অফ ইট, এটাতে আমরা কি করি, গর্ব করি। বাট কিন্তু ইট ইজ রিয়েলি সরফুল ম্যাটার দ্যাট, মানে এটা খুবই দুঃখজনক বিষয় যে দেয়ার ইজ নো টপিক, এই টপিকটা আমাদের নাই। সাপোজ কম্পিউটার ক্লাব আসছে, তাহলে আমরা লিখবো কি দেয়ার ইজ নো কম্পিউটার ক্লাব। তাহলে ইন আওয়ার কলেজ হলে কলেজ, স্কুল হলে স্কুল, ইন আওয়ার কলেজ বা ইন ইয়ার স্কুল। তাহলে আমাদের কলেজে অথবা আমাদের স্কুলে কি নাই, কম্পিউটার ক্লাব নাই, অথবা ডিবেটিং ক্লাব নাই, অথবা কমন রুম নাই। এটা খুবই দুঃখজনক একটা বিষয়। ব্রিং এ তোমার কি রেনোয়েট কলেজ, মানে এটা একটা সম্মানিত কলেজ হয় বা স্কুল হয়। ইট ল্যাকড টপিক, সেই টপিকটা দিকে দিবা যেই টপিকটা তোমার আসছে। ইট হ্যাজ বিকাম এ ক্রাইম নিড ফর দ্য স্টুডেন্টস, যা আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য খুবই দুঃখজনক বিষয়। তারপরে তুমি যদি চাও কোনো সলিউশন এখানে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর লিখবা উই দেন কমা দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট, আমরা আশা করি যে ইউ উড বি কাইন্ড এনাফ টু পাস দ্য অর্ডার টু সেট আপ এ ওই এসএন বলতে ওই যে টপিকটা, সেই টপিকটা তুমি লিখে দিবা, কম্পিউটার ক্লাব হোক যা হোক সেটা লিখে দিবা, ইন আওয়ার কলেজ বা ইন আওয়ার স্কুল। ইওর অবিডেন্টে, তারপর তুমি তোমার নাম লিখবা, অ্যান্ড দ্য স্টুডেন্ট অফ, তুমি তোমার কলেজের নাম লিখে দিবা। তো এইভাবে লিখলে তোমাকে অবশ্যই শিক্ষক ফুল মার্ক দেবে। এখন এই যে টাইপটা, এই টাইপে সেটিং আপ এ ক্যান্টিন, সেটিং আপ এ কম্পিউটার ক্লাব, এটা দিয়ে আমি কিন্তু এগুলো লিখতে পারবো। এখন সাপোজ আমি এই ফর্মেটটা তোমাকে শিখিয়ে দিলাম আর বললাম যে তুমি এটা দিয়ে টিসি লিখতে পারবা, তো টিসির ফর্মেট কি এটা হবে কিন্তু না। আবার এটা দিয়ে যদি আমি বলি যে তুমি এখানে স্টাডি ট্যুর লিখতে পারবা, তুমি কি এটা দিয়ে স্টাডি ট্যুর লিখতে পারবা না। তো কখনোই একটা ফর্মেট দিয়ে সব কিছু হয় না। যারা এই একটা ফর্মেট দিয়ে তোমরা লেখো, শিক্ষক জাস্ট তোমাদের মান রক্ষার জন্য 10-15 মধ্যে দেখা যায় 6-7 দিয়ে দেয়, 6-7 দিয়ে দেয়। জাস্ট তুমি লিখছো এই হিসাবে শিক্ষক তোমাকে মার্ক দেয়, যেটাকে জাস্ট একটা ভিক্ষা মার্ক বা দয়া মার্ক বলতে পারো। বাট তুমি যদি আসলেই মনে করো যে না আমি অল্পই শিখবো, বাট কি আমি অ্যাকচুয়ালি সঠিকভাবে শিখবো, অর্ডিনারি ছাত্র যা করে আমরা তা করবো না, আমরা একটু আলাদাভাবে করব, আমরা একটু বেশি মার্ক পেতে চাই এবং শিক্ষক যেন আমার খাতা দেখলেই বুঝতে পারে যে না আমি এটা গ্রামার থেকে লিখেছি। তো সেইভাবে যদি শিখতে চাও তাহলে এই ক্লাসটা তোমার জন্য। এবং তুমি যদি মনে করো যে না আমি 15-র মধ্যে 15 পাবো, আমি 10-এর মধ্যে 10 পাবো, আমি ফুল মার্ক এখান থেকে নিতে চাই, তাহলে তোমার লেখা যদি সুন্দর হয় এবং তুমি যদি এইভাবে লিখতে পারো খুব সহজেই মার্ক পাবা। তো এইটা গেল আমাদের টাইপ 1। এবার চলবে আমাদের টাইপ 2। তো চলো আমাদের টাইপ 2 শুরু করি। টাইপ 2 এখানে বলা হয়েছে দ্য ফেব্রুয়ারি, তারপর স্টেজ ড্রামা, তো ড্রামার স্টেজ সেটা, তারপর স্টাডি ট্যুর, পিকনিক, ঠিক আছে, মিলাদ মাহফিল, তারপর হলো ডেথ ইউনিভার্সিটি অফ নজরুল, তারপর হলো প্রোগ্রাম অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে। তো এই ধরনের জিনিসগুলো আমরা এখানে এটা দিয়ে লিখতে পারবো। তার মধ্যে বিখ্যাত হলো স্টাডি ট্যুরটা আসে এবং পিকনিকটা খুব পরিমাণ আসে, বিগত সালে এই দুইটা প্রশ্ন প্রচুর পরিমাণে আসে, ঠিক আছে। এছাড়াও তুমি বাকি এগুলো দিয়ে লিখতে পারবা। তো এই ফর্মেটের সাহায্যে খুব সহজে এগুলো লিখতে পারবো। এবং এই ফর্মেট যদি আমি আগেরটাই দিতাম তাহলে কিন্তু হতো না। আবার সেম ওয়ে যারা একান্তই দুর্বল যে 5-6 পেলেও চলবে, তাদের জন্য লাস্টে দেখাচ্ছে, তাদের জন্য ফর্মেটটা আছে আমার কাছে, তোমরা চাইলে সেটা 5-6 পাবা, সমস্যা নেই, কিন্তু ফুল মার্ক পাবা না। ফুল মার্ক পেতে হলে তোমাকে এটাই পড়তে হবে। তো সেম তুমি ডেটটা কীভাবে লিখবা আমি তোমাকে বুঝাই দিছি। দ্য প্রিন্সিপাল লিখবা, দেন তুমি তোমার স্কুলের নাম বা কলেজের নামটা লিখে দিবা, তারপর লিখবা পেয়ার ফর অ্যারেঞ্জিং টপিক। দেখো আগেটা ছিল সেটিং আপে, এখন আছে অ্যারেঞ্জিং, এটাই পার্থক্য। সাবজেক্ট লেখার মধ্যে একটা বিষয় আছে, যে সাবজেক্টটা যেমন পিকনিক বা স্টাডি ট্যুর, এই জিনিসগুলো পিকনিককে আমরা কি করি, অ্যারেঞ্জ করি বা ব্যবস্থা করি, আর ডিবেটিং ক্লাবকে আমরা কি অনুষ্ঠান করি। তো অনুষ্ঠান করলে টপিক 1, আর কোনো কিছু অ্যারেঞ্জ করলে, কোনো কিছুর ব্যবস্থা করলে সেক্ষেত্রে কি টপিক 2। এখন ধরো তুমি কাউকে একটা দান বিল থেকে কিছু পরিমাণ অর্থ কি করতে, অধ্যয়ন মানে বিনা বেতন অধ্যয়ন যেমন থাকে, তো সেটা কি হতো, সেক্ষেত্রে কিন্তু অ্যারেঞ্জ, ঠিক আছে। তো এই বিষয়টা যে এখানে সাবজেক্টের বিষয়টাও তোমার থাকে। তাহলে পেয়ার ফর দ্য অ্যারেঞ্জিং টপিক, টপিকটা কি, যে টপিকটা আসবে, স্টাডি ট্যুর আসলে স্টাডি ট্যুর, পিকনিক আসলে পিকনিক, স্টেজ অফ ড্রামা আসলে স্টেজ, ফেব্রুয়ারি আসলে ফেব্রুয়ারি, যা আসবে সেটাই সঠিক। ওকে, তারপর লিখবো স্যার উই বিগ মোস্ট রেসপেক্টফুলি, প্রায় সেমই আছে দেখো, টু দ্য স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্ট অফ ইয়োর কলেজ বা স্কুল, ঠিক আছে। এখানেও সেম লেখা আছে, আওয়ার কলেজ ইজ ফেমাস ইন আওয়ার সিটি, ওই সিটির মধ্যে আমাদের ফেমাস। মেনি স্টুডেন্ট মেক গুড রেজাল্ট এভরি ইয়ার, প্রতি বছরেই এখানে ভালো রেজাল্ট করে। তারপর দেয়ার আর মেনি তোমার রেনোড টিচার ইন আওয়ার কলেজ, আমাদের কলেজে কি, আমাদের কলেজে বা আমাদের স্কুল লিখলে স্কুল লিখবা,
যে আমাদের কলেজে বা আমাদের স্কুলে সবসময় কি অনেক ভালো শিক্ষক রয়েছে, উই আর দ্য প্রাউড অফ ইট, এটাতে আমরা কি গর্ব করি। এইখান থেকে চেঞ্জ আছে, ঠিক আছে। আগেরটায় এই 2 লাইন প্রত্যেকটা জিনিসে এই 3 লাইন কিন্তু সেম আছে, এই 3 লাইন সেম আছে। এই 3 লাইন সেম থাকলেও বাকি যে 2 লাইন এই 1-2 লাইন প্রত্যেকটা টপিকে চেঞ্জ থাকে, কেননা সব জায়গায় একই লিখলে হয় না। প্রথম 2 লাইন 3 লাইন লিখতে পারো, ঠিক আছে। ওইটা সব জায়গায় যে আমি আপনার স্কুলের নিয়মিত একজন ছাত্র, আমাদের কলেজটা অনেক বিখ্যাত এবং আমাদের কলেজে অনেক ভালো শিক্ষক রয়েছেন। তো এরপরে আমরা লিখবো আমাদের মেন বিষয়টা, সেটা কখনোই এক হবে না, ভিন্ন ভিন্ন হয়। তো যদি এই টপিকে যখন আসতেছে তখন আমরা লিখবো আওয়ার কলেজ, স্কুল লিখবো আওয়ার কলেজ অ্যারেঞ্জ টপিক, যে টপিকটা আসছে, ঠিক আছে। ধরো স্টাডি ট্যুর আসলে লিখবো স্টাডি ট্যুর এভরি ইয়ার, প্রতি বছরে এটা কি করে আমাদের কলেজ, এটাকে তোমার ধরো স্টাডি ট্যুরকে করে। ইট গিভেন্স দ্য স্টুডেন্টস রি ইমপ্রেশন, তারপর এখানে লেখা আছে কি উই ওয়ান্ট টু অ্যারেঞ্জ ইট, এটাকে আমরা অ্যারেঞ্জ করতে পারি দিস ইয়ার অলসো, এই বছরও আমরা এটাকে চাচ্ছি, এই বছর আমরা এটাকে করতে চাচ্ছি। উই তোমার কি দেয়ার ফর পে অ্যান্ড হোপ দ্যাট, আমরা আশা করি যে ইউ উড বি কাইন্ড এনাফ টু পাস দ্য, এই সেমি আছে, জাস্ট এখানে সেটিং আপে লেখা আছে অ্যারেঞ্জ টপিক, ঠিক আছে। ইয়ার অফ এন্ট্রি তোমার নাম এবং দ্য স্টুডেন্ট অফ তোমার স্কুল, ঠিক আছে। তো এইটা হলো আমাদের টাইপ 2। এবার কথা হলো আমাদের কয়টা টাইপ শিখতে হবে। তো দেখো আমি এখানে কয়টা টাইপ রাখছি, আমরা ফার্স্ট 2টা টাইপ শিখে নিয়েছি আমাদের, আর একটা টাইপ আছে, 3টা টাইপ, আর লাস্টের একটা টাইপ আছে যেটা রাখা হয়েছে একবারে দুর্বল যারা মনে করে যে না আমি 3টা টাইপ মুখস্থ করতে পারবো না, আমি একটাই করব, 5-6 দিলে দিচ্ছে তো একবারে না দেওয়া থেকে দেওয়া ভালো, তো সেক্ষেত্রে তুমি ওটা করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আর যদি মনে করো যে না ভালো মার্ক চাও তাহলে এভাবেই করতে হবে। ওকে, টাইপ 3 এখানে হলো লিভ অফ অ্যাবসেন্স, তারপর লিভ ইন অ্যাডভান্স, তারপর হলো তোমার চেঞ্জ এনি সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট চেঞ্জ করার জন্য, টিসি নেওয়ার জন্য, রিঅ্যাডমিশন নেওয়ার জন্য, তারপর টেস্টিমোনিয়াল এটিসি, এই ধরনের জিনিসগুলো আমরা লিখতে পারবো, ঠিক আছে। তো এগুলো লিখবো কিভাবে, এইগুলো লিখবো এই ফরম্যাটের সাহায্যে, সেম প্রথম 2 লাইন কিন্তু আমরা সেম লিখতে পারি, বাট এখানে আমাদের টিচার আছে, আমাদের অনেক টিচার আছে, এই ধরনের কথাগুলো সম্পূর্ণ ভুল, কারণ আমাদের এখানে কি দরকার, আমার টিসি দরকার, আমাকে জাস্ট টিসি কেন নিব সেই কারণটা আমাকে উল্লেখ করতে হবে, ঠিক আছে। এবং আমি জাস্ট এই কারণে টিসি নিচ্ছি, আমাকে দয়া করে টিসি দেন, এই কথাগুলো বলতে পারলে এনাফ। তো এখানে কিন্তু আমাদের অনেক সম্মানিত শিক্ষক আছে, এনতেন, এগুলো কিন্তু বলার দরকার নেই, যেমন আগেরটাই বলছিলাম। তো এইটাই কিন্তু একটু ভিন্ন, আমাদের এগুলো বুঝতে হবে আমাদেরকে। সেমভাবে আমরা ডেট লিখে দিব, দ্য প্রিন্সিপাল লিখবো, কলেজের নাম বা স্কুলের নামটা লিখে দিব, এখানে লিখবো অ্যাপ্লিকেশন ফর টপিক, আমি অ্যাপ্লিকেশন করতেছি, ফর টিসি হলে টিসি, অন্য কিছু হলে অন্য কিছু, ঠিক আছে। লিভ অফ অ্যাবসেন্ট হলে লিভ অফ অ্যাবসেন্ট, ঠিক আছে। তারপর লিখবো স্যার আই বেগ মোস্ট রেসপেক্টফুলি, দেখো ওইখানে ছিল উই আর এখানে আই, কারণ যখন তুমি টিসি নিবা তুমি পুরো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নিবা না, তুমি শুধুমাত্র তোমার জন্য নিবা। বাট যখন তুমি স্টাডি ট্যুর বা পিকনিক করবা তখন তুমি সব শিক্ষার্থীর উপলক্ষে তুমি লিখতেছো। তো এটাও বুঝতে হবে যে যেটা একক জিনিস, তুমি একা তোমার নিজের জন্য লিখতেছো, সেটাতে আই, আর যখন সবার জন্য লিখতেছো তখন উই। তো টাইপ 2টা, প্রথম 2টা টাইপে কিন্তু ছিল কি উই, কারণ ওখানে সবার জন্য লিখতেছিলাম। আর এটাকে টিসি বা রিঅ্যাডমিশন বা অ্যাবসেন্ট, লিভ অফ অ্যাবসেন্ট, এগুলো সব নিজের জন্য লেখা হয়, আর নিজের জন্য লিখতে হলে সেখানে আমরা লিখবো আই। তাই দেখো এখানে ওয়ের জায়গায় লেখা আছে কি আই বিগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই এম, ওয়ের জায়গায় লেখা আছে এখানে সেম, আই এম স্টুডেন্ট অফ ইয়োর কলেজ, বা তুমি তো স্কুল হলে স্কুল লিখবা। আই স্টুড ফার্স্ট ইন দ্য অ্যানুয়াল এক্সামিনেশন, আমি পরীক্ষার মধ্যে সবসময় কি হই, প্রথম অর্জন করি। আই এম এ রেগুলার স্টুডেন্ট, আমি একজন নিয়মিত শিক্ষার্থী। আই নিড, তো টিসি হলে টিসি, আই নিড টিসি দরকার কেন, মাই স্টাডি মে হাম্পার ইফ, এটা আমার শিক্ষা বা আমার পড়াশোনা কি হচ্ছে, ক্ষতি হচ্ছে, ইফ আই এম নট গিভেন দিস কি অপরচুনিটি, এই সুযোগটা আমি এই সুযোগটা কি করি নিতে পারি, তাহলে আমি যদি টিসি না নিতে পারি সেক্ষেত্রে আমার কি হচ্ছে, এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার কারণটা তুমি চাইলে এখানে 2-1 লাইন লিখতে পারো। ওই টিসি লওয়ার সম্পর্কে, যে তোমার বাবা দূরে থাকে, তোমার বাবা ধরো সাপোজ তোমার বাবা একজন গভর্নমেন্ট চাকরি করে, তুমি এখানে লিখলা যে মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট সার্ভার্স, তো আমার বাবা একজন গভর্নমেন্টের রয়েছে, ঠিক আছে। তো হি ট্রান্সফার, তো তার কি হয়েছে, তার ট্রান্সফার হয়েছে, সো দ্যাট যে আমি কি করতে পারবো না, আমাকে এখান থেকে ট্রান্সফার নিতে হবে। এরকম যদি 2-1 লাইন লিখতে পারো সেক্ষেত্রে আরও ভালো হয়। এখানে তুমি যদি 2-1 আরও লাইন লিখতে পারো সেটা আরও সুন্দর হয়, আরও সুন্দর। তুমি চাইলে যে কোনো একটা টিসি বা যে কোনো একটা জায়গা থেকে 2-1 লাইনটা পড়ে নিবা, সেটা আরও ভালো হয় তোমার জন্য, বেটার, ঠিক আছে। তো লেখার পরে আমরা যে কাজটা করবো সেটা আমরা এটা লিখবো, আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট
আমরা আশা করি বা আমার এটা যে ইউ উড বি কাইন্ড এনাফ টু পাস দ্য অর্ডার টু গিভেন মি, দেন হলো টিসি বা যেটা লিখবে সেটা। তারপর হলো আই রিমাইন্ড স্যার, ঠিক আছে, ইউর মোস্ট অবিডেন্টে, এখানে দেন তোমার নাম লিখবা, শেষ। এই তো এতটুকু লিখলে তুমি কিন্তু হয়ে গেল। তো এর মাধ্যমে কিন্তু আমাদের টিসি শেষ। এবার আমি যে টিসিটা আমি যেটা দেখাবো সেটা হলো অ্যাপ্লিকেশন লেখার নিয়ম। এটা হলো ইউটিউবে ভাইরাল কিন্তু একটি মানে আছে, যেটা প্রচুর পরিমাণে আছে, ম্যাক্সিমাম ইউটিউবার এই জিনিসটাকে দিয়ে রাখছে, ম্যাক্সিমাম টিচার এটাকে দিয়ে রাখছে, এবং যদি বলি 97% শিক্ষার্থীরা এই জিনিসটা মুখস্থ করে এবং পরীক্ষার ক্ষেত্রে অ্যাপ্লাই করে। হয়তো বা সেখানে শিক্ষকরা কিছু মার্ক দেয়, আমি যেমনটা বললাম যে যদি এটা টেস্ট পরীক্ষা, যেমন একটা ফাইনাল টেস্ট পরীক্ষা হয়, এখানে মার্ক দিবে না, বোর্ডে গেলে মার্ক দিবে না, কিন্তু নর্মাল পরীক্ষার ক্ষেত্রে শিক্ষকরা অত ভালো করে খাতা দেখেন না, সেক্ষেত্রে হয়তো এই জায়গাটা মার্ক দিতে পারে। তো এবার যদি তুমি আসলেই বোঝো যে না ভাই আমার 3টা পড়া সম্ভব না, একটাই অনেক কষ্টে পড়তে চাই, দিক না স্যার 6-5 কি আছে, সেক্ষেত্রে তুমি এটা পড়তে পারো, কোনো সমস্যা নাই। তো সেক্ষেত্রে সেম, তুমি ডেট লিখবা, দ্য প্রিন্সিপাল লিখবা, চেয়ারম্যান হলো চেয়ারম্যান লিখবা, তুমি তোমার কলেজের নাম লিখবা বা ইন্ডাস্ট্রি লিখবা, দেন অ্যাপ্লিকেশন ফর দ্য টপিক, কোন টপিকের উপরে লিখবা সেটা লিখবা। স্যার উই বিগ, দেখো এখানে উই লেখা আছে, এবং সাপোজ তোমার টিসি আসলো, তখন তুমি লিখলা উই বিগ রেসপেক্টফুলি। কথাটা কি ঠিক হলো যে তোমার টিসি আসলো, তুমি পুরো কলেজের টিসি নিচ্ছ, পুরো কলেজ। তো দেখো এইটা কিন্তু তোমার, আমি যেমনটা বললাম যে এটা একটা তোমার কি ইউটিউবের সবচেয়ে টপিক। যখনই আমি অ্যাপ্লিকেশন লেখার নিয়ম এই জিনিসটা দিয়ে সার্চ দিব, তখন এইটাকেই পাই। এখন সমস্যা হলো আমি টিসি নিব, আমি কি এটা লিখবো লিভ অফ অ্যাবসেন্ট নিব, এটা লিখবো উই লিখবো, কারণ আমি পুরো কলেজের টিসি নিচ্ছি তো না, তাই না? সেক্ষেত্রে কিন্তু এটা ভুল যাচ্ছে, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এটা বুঝতে পারে না, তারা তো বাংলা মিনিং জানে না, তারা জাস্ট দেখবে এটা দিয়ে সব লেখা যাবে, এটা মুখস্থ করবে, যা আসে এটা লিখে দিবে, ও বুঝলে বুঝলো, না বুঝলে নাই, ওর অত বোঝার প্রয়োজনও নেই, ও শুধু জাস্ট এটাই বোঝে যে যাই আসুক আমি এটা লিখবো, খালি সাবজেক্টের জায়গায় আমি টপিকটা চেঞ্জ করে দেবো, এটাই লিখবো। তো এই কারণে কিন্তু মার্কগুলো শিক্ষার্থীরা কম পায়, এবং বিগত সালে ইংলিশে ফেলের এত পার্সেন্টেজ, মানে এত পরিমাণ ফেল করছে। সবচেয়ে ভালো সাজেশন দেখে পড়া, সাজেশন দেখে নাও পড়তে পারলে প্রত্যেকটা প্যাটার্নে আলাদা আলাদা ভাগ করে নিয়ে, ডিভাইডেড করে নিয়ে সেক্ষেত্রে পড়া, এই ক্ষেত্রেও মার্ক আসে। বাট এরকম ফরম্যাটগুলো ইউজ না করাই বেটার, তাও করতে পারো, সমস্যা নেই। আই বিগ রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্ট বা পিপল ফর ইয়োর স্কুল, সেম ইউ নো টপিক ইজ ভেরি এসেন্সিয়াল ফর আওয়ার, মানে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আওয়ার লাইফ, স্টুডেন্ট লাইফ, বাট ইট ইজ সরি টু সে দ্যাট, এটা বলতে দুঃখ হচ্ছে যে দেয়ার ইজ নো অ্যাভেলেবল অফ ইট ইন আওয়ার লোকালিটি বা কলেজ, এটা আমাদের কি কলেজে বা আমাদের এরিয়ার মধ্যে এটা কি নাই, ঠিক আছে। উই হ্যাভ বিন সাফারিং এ লট অফ ফর ওয়ান্ট ইট, এটার জন্য আমরা কি খুবইভাবে সাফার বা অসুস্থ হয়ে যাচ্ছে, যা আমাদের চাই। সো সুতরাং উই ব্যাডলি নিড ফর ইট, এটা খুবই এটা আমাদের কি খুবই প্রয়োজন। তারপর উই দেয়ার ফর পে অ্যান্ড হোপ দ্যাট ইউ কাইন্ড এনাফ টু জাস্ট ওইটার সেম অবিডেন্টি বাই দ্য ইউর ফেথফুল, তোমার নাম দেন তোমার এটা। তো এই তো আমি রিকমেন্ড করব এই টাইপটা, যেটা অনলাইনে খুব চলছে, এটা না পড়া, ঠিক আছে, এটা না পড়লেই ভালো হয়। তো তুমি চেষ্টা করবা যে এই যে 2টা টাইপ তোমাকে শিখাইলাম, এই 2টা টাইপের মাধ্যমে তুমি যেগুলো লিখতে পারবা সেগুলো। আর যদি এর মধ্যে কোনো কিছু অন্তর্ভুক্ত না থাকে, যে হচ্ছে না, সেটিং আপ ক্যান্টিন এটাই সবচেয়ে বেশি আসে, তারপরে টিসি টুসি যেই কটা লাগবে আমি মোটামুটি দিয়ে দিচ্ছি। এর বাইরেও যদি তোমার কোনো শিক্ষক কোনো কিছু পড়ায়, সেক্ষেত্রে তোমাকে সেটা মেন বই থেকেই পড়তে হবে, অর্থাৎ সেটাকে আলাদাভাবে মুখস্থ করতে হবে। কখনোই এটা হতে পারে না যে একটা ফরম্যাটের মাধ্যমে আমরা সব শিখবো, আমরা শিখতে পারি, অবশ্যই আমি টাইপ ভিত্তিকভাবে সব কিছুর জন্য একটা আলাদা আলাদা আপলোড দিচ্ছি। তো এগুলো তোমাদের জন্য বেস্ট সাজেশন, এটা যদি পড়ো আমি তোমাকে নিঃসন্দেহে বলতে পারি যে শিক্ষক এখানে তোমাকে সর্বোচ্চ মার্ক দিবেন। যাই হোক, সর্বোপরি কথা, আমার সব কথা তুমি আশা করি বুঝতে পারছো। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।